আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করেননি, পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন এবং তাদেরকে সম্বোধন করে একটা আদেশ করেছেন, একটা নিষেধ করেছেন। আমি আজকে শুধু আল্লাহ পাকের আদেশের উপরে কথা বলবো, নিষেধের উপরে আলোচনা করার মতো টাইম আমার হবে না। এজন্য শুধু আদেশটা কি দিয়েছেন এটার উপরে আমার আজকের আলোচনা ইনশাআল্লাহ। কোরআনে হাকিমে আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে যাদেরকে সম্বোধন করেছেন তারা হলো এই পৃথিবীর হাজার কোটি মানুষের মধ্যে আল্লাহ পাকের অতি আপন যারা তারা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ঘোষণা দিলেন, আল্লাহ বলেন আল্লাহ ঈমানদারদের গার্ডিয়ান, ঈমানদারদের মুরব্বী, ঈমানদারদের গার্ডিয়ান কে? আল্লাহ। আল্লাহ যদি আমার গার্ডিয়ান হন তাহলে তো আমি আল্লাহ পাকের অতি আপন। আমরা আমাদের জীবন পথে চলতে অনেকবার দেখেছি, কখনো কখনো বাড়ির পাশে ধারে রাস্তাঘাটে হিসিং, মারামারি, ধরাধরি ইত্যাদি গন্ডগোল হয়ে থাকে। সমস্ত মানুষেরই একটা স্বভাবজাত একটা অভ্যাস আছে যে কোথাও আওয়াজ হিচিমিচি শুনলে মানুষ সেদিকে তাকায়, সেখানে গিয়ে একটু দেখতে চায়, জানতে চায়। বাংলাদেশের মানুষের ভিতরে এটা একটু বেশি। এজন্য একটা কথা আমাদের দেশে প্রবাদ বাক্য, হুজুগে বাঙালি। তো যদি কখনো এমনটি হয় যে বাসার কাছেদারে কোথাও দুইটা গ্রুপের ঝগড়া লেগেছে, তখন ওই বাসার সবচেয়ে বড় গার্ডিয়ান, যিনি দায়িত্বশীল, উনি যে অবস্থাতেই থাকুক না কেন, ওনার কানে পার্শ্ববর্তী কোনো জায়গায় গন্ডগোলের কথা কানে আসতেই উনি সর্বপ্রথম খোঁজ নেন তার অধীনস্থ, তার ছেলে, ভাই, ভাতিজা, ভাগ্না, এরা কোথায় আছে। কেন? কারণ এদের কেউ যদি আক্রান্ত হয় তাহলে টেনশনও করতে হবে, টাকাও যাবে, সময়ও যাবে। সবচেয়ে বড় কথা হলো তাদের সাথে তো তার অন্তরের সম্পর্ক। আপনজন কখনো ক্ষতিগ্রস্ত হোক এটা কেউ চায় না। এই জন্য বাবা তখন, অথবা গার্ডিয়ান দায়িত্বশীল যিনি, উনি নাম ধরে ধরে ডাকতে থাকেন, এই অমুক কই রে, অমুক কই রে, অমুক কই। দেখতেছেন কেউ ডাকের সাড়া দেয় না। উনি তখন মোটামুটি নিশ্চিত যেটা সবাই মনে হয় হিসিং স্থলে চলে গেছে। সব কাজ বাদ দিয়ে আগে নিজের আপনজনদেরকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে উদ্ধার করার জন্য প্রতিটি গার্ডিয়ান অগ্রসর হয়। একটা পর্যায়ে সেখানে গিয়ে তাদেরকে বলে, চোখ রাঙিয়ে, আদর করে, সোহাগ করে, মোহাব্বতের সাথে ডাক দিয়ে, যদি না শোনে তাহলে চোখ রাঙিয়ে তাদেরকে ওখান থেকে সরে যেতে বলে, তোমরা নিরাপদে চলে যাও, অর্ডার। বলে খবরদার এদিকে কখনো আসবি না, এটা নিষেধ। রব্বুল আলামিন যেহেতু ঈমানদারদের গার্ডিয়ান, সঙ্গত কারণেই ঈমানদার এমন কোনো কাজ করুক যার দ্বারা সে ঝামেলার মধ্যে পড়বে, এটা রব কখনোই চান না, কারোটাই চান না। বিলখুসুস ঈমানদারেরটা আরো চান না। এই কারণে এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন শুধুই ঈমানদারদেরকে সম্বোধন করে একটা আদেশ করেছেন, একটা নিষেধ দিয়েছেন।
আমার আজকের আলোচনা শুধু আদেশের উপরে। আল্লাহ পাক কি আদেশ করলেন খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। ঈমানদারদেরকে ডেকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকতে বলতেছেন। প্রথম জিজ্ঞাসা হলো, হুজুর ঈমানদার যদি ইসলামে পুরাপুরি ঢোকে তাহলে তার পাওনা কি, তার অর্জন কি? কোরআন হাকিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, ঈমানদার যদি ইসলামে পুরোপুরি ঢোকে তাহলে তাদের পাওনা। এই আয়াতের বর্ণনার ভঙ্গি হলো, এই পৃথিবীর যেই মানুষের কাছে দুইটা পুঁজি থাকবে কমপক্ষে, তাহলে সেই লোকটার পাওনা হলো মৃত্যুর পরে পরপারে আল্লাহ পাকের তৈরি করা স্ট্যান্ডার্ড সর্বোচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। এই পৃথিবীর যেই মানুষটাই তার টোটাল লাইফে মাত্র দুইটা পুঁজি যদি কেউ অর্জন করতে পারে, কমপক্ষে দুইটা পুঁজি, তাহলে তার পাওনা হলো তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উঁচু জান্নাত। আজকে জান্নাতের কোয়ালিটি, জান্নাতের অবস্থান, জান্নাতের নাজ নেয়ামতের উপরে বর্ণনা করার সুযোগ নেই। জান্নাত পর্যন্ত বলেই শেষ করে দিচ্ছি। তবে জান্নাতের সবচেয়ে স্ট্যান্ডার্ড যেটি, সেইটাই দেওয়া হবে যেই লোকের কাছে কমপক্ষে কয়টা পুঁজি আছে? দুইটা পুঁজি। একটা হলো ঈমান, এই আয়াতে বলেন, আর একটা হলো নেক আমল। নেক আমল এটাকেই আর এক ভাষায় ইসলাম বলা হয়। ইসলাম যেটা, নেক আমল সেইটা একই জিনিস, সেম। কিছুক্ষণ পরেই বুঝে আসবে ইসলাম এবং নেক আমল যে একই জিনিস, এটা কিছুক্ষণ পরেই বুঝে আসবে। তাহলে এতটুকুন তো বুঝলাম যে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ইসলামে ঢুকতে বলছেন। কেন? যেই লোকের পুঁজিতে ঈমানও আছে, ইসলাম আছে, তার পরপারে জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা। কিন্তু আয়াতের বর্ণনার ভঙ্গিমায় আমাদের তো একটা প্রশ্ন এসে গেল, কি? আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে বললেন। হুজুর, তাহলে কি ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস? আমরা তো মনে করেছিলাম ঈমান যেই জিনিস, ইসলামও সেই জিনিস। কারণ আমি তো দুই নামেই পরিচিত, আমি মুমিন, আমি মুসলিম। আমার ঈমান আছে, আমার ইসলাম আছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমাই বর্ণনা করেছে যে ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ঈমান ইসলাম এক জিনিস না। খুব ভালো করে বুঝবেন, যেই লোকের কাছে ইসলাম আছে, ঈমান নাই, গভীরভাবে লক্ষ্য করলে সে মুনাফিক। যেই ব্যক্তির কাছে ঈমান আসে, ইসলাম নাই, সে হলো আসি মুমিন, সে হলো অপরাধী মুমিন। সে কি মুমিন? অপরাধী মুমিন। যেই ব্যক্তির কাছে ঈমানও আছে, ইসলাম আছে, সে হলো কমপ্লিট মুমিন, মুমিনে কামিল, পরিপূর্ণ মুমিন। ওর কাছে ঈমানও আছে, ইসলামও আছে। আরেকজনের কাছে ইসলাম আছে, ঈমান নাই। তারা কারা? যেমন নবীজির যুগের মুনাফিকেরা টোটাল ইসলাম মেনেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজির সাথে থেকে হজ করেছে, নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছে জামাতের সাথে, কিন্তু ভিতরে ঈমান ছিল না।
ইসলাম আছে ঈমান নেই, মুনাফিক। ঈমান আছে ইসলাম নাই, অপরাধী মুমিন। ঈমানও আছে ইসলাম আছে, সেই হলো প্রকৃত মুমিনে কামেল। তো এখন আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বললেন তোমরা ইসলামে ঢুকে যাও। কেন? একজন মানুষের পরপারের মুক্তি কমপ্লিট করতে চাইলে পরিপূর্ণ মুক্তির জন্য দুইটা জিনিস লাগেই, একটা হলো ঈমান আর একটা ইসলাম। তাহলে প্রথম জানা দরকার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, আগে দেখা দরকার আমি মুমিনের ভিতরে পড়ি কিনা, ঈমান আমার আছে কিনা, এটা আগে দেখতে হবে। আমি যদি মুমিনের ভিতরেই না পড়ি তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, তো লাভ নাই। আগে দেখতে হবে আমার ঈমান আছে কিনা। এক কথায় তাহলে আমাকে আজকে দুইটা জিনিস জানতেই হবে, একটা হলো মাল ঈমান আর একটা হলো আমাল ইসলাম। ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমাদের দেশের ম্যাক্সিমাম ওয়াজ তো হলো কানসুক, কিছু কণ্ঠ, কিছু সুর, কিছু সুন্দর ঘটনা, কিছু ইরান তুরানের আজান, কিছু বিড়ি খাওয়ার পদ্ধতি, কিছু ভঙ্গিমা, এই ইত্যাদি ইত্যাদি। দিন শিখা আর শিখানের মানসিকতাওয়ালা বক্তা শ্রোতার বড় অভাব, দিন শিখার মানসিকতাওয়ালা শ্রোতারও অভাব, দিন শিখানের বক্তারও অভাব। আসলে প্রয়োজন ছিল আমরা ওয়াজ মাহফিলে এসে দিন শিখব। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কড়াকড়ি নোটিশ দিয়েছেন, এই ঈমানের দাবিতে তোমরা যারা সোচ্চার, তোমাদেরকেই বলছি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট মুসলমান হতে না পারবা অতক্ষণ পর্যন্ত কবরের পথে যাত্রা করো না। কেন? কবরের পথ বড় ডিয়ারিং, বড় ভয়ঙ্কর, বড় সঙ্গীন। এ পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোড বসানো থাকে। মৃত্যুর সময় যখন গুনাহ আসবে তখনই তো জটিলতা। যেই লোকের ঈমান ইসলাম কমপ্লিট তার জন্য স্পেশাল মালাকুল মউত। সে মালাকুল মউত এসে কি করবে একটু পরে বলি। মুহতারাম হাজিরিন, যেই লোকের এগুলি ঝামেলা মৃত্যুর সময় থেকেই তার ঝামেলা, একটু পরে বলি। এ কারণে খুব ভালো করে মনে রাখবেন, ঈমান আমাকে চিনতে হবে, ইসলামও আমাকে চিনতে হবে। আমি ঈমান আর ইসলামের সংজ্ঞা, এমন একটা সংজ্ঞা পেশ করতে চাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই পৃথিবীতে এর চাইতে উন্নত সংজ্ঞা আর কোথাও পাওয়া যাবে না। এটা আমি বলবো এজন্যে না, না, লা লা লা, আমি বলতেছি সেজন্যে না, বরং ঈমান আর ইসলামের যেই সংজ্ঞাটা আমি এখন বলবো এর বর্ণনার, হাদিসের বর্ণনা শুনলে আপনিও বলবেন যে এর চাইতে উন্নত ঈমান ইসলামের সংজ্ঞা পৃথিবীতে হইতেই পারে না। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন, এর মধ্যে একজন সাহাবীকে বলা হতো মেজাজে ওহী, যার মেজাজটা ওহীর মেজাজ। উনি নবীজির কাছে বসে বসে ছোট ছোট করে যেই কথাগুলি বলতেন এটা আল্লাহ পাকের আরশে পাশ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন কি? ইনি হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে বসে বসে যেটা বলতেন এটা আল্লাহ পাকের আরশে পাশ হয়ে গেছে। যেমন পর্দার আয়াত, এটা পয়গম্বরের সাথে নবী আমাদের ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে বলেছিলেন, এমনটি না এমনটি হলে মনে হয় সুন্দর হতো। আল্লাহর আরশে এটা কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আইন করে পাঠিয়ে দিয়েছেন। এরকম অনেকগুলি। এই সাহাবী উনি নিজেই বর্ণনা করেন, আপনারা যেমন এখানে আমি আপনারা যেমন বসে আছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এভাবেই আমরা নবী আলাইহিস সালামের নিকটে একদিন বসা ছিলাম। হঠাৎ করে এক টকটকে যুবকের আগমন ঘটল, টাগরা জওয়ান, মাথার চুলগুলি একদম কিচকিচে কালো,
কিন্তু পরনের পোশাক